ওকে, আমরা ভোকাবুলারি শুরু করি তাহলে। প্রথম ভোকাবুলারিটা হচ্ছে abash. Abash. It's a verb. Its meaning to make ashamed, to embarrass. Meredith felt abashed by her inability to remember her lines in the school course of Old MacDonald at a farm. To do something without shame or embarrassment is to do with is unabashedly, অর্থাৎ যখন কেউ আনঅ্যাবাসলি কোনো কাজ করে তখন সে কোনো ধরনের শেম ছাড়া, লজ্জা ছাড়া, চক্ষু লজ্জা ছাড়া, লাজ লজ্জা ছাড়া কাজ করে। সেগুলো হচ্ছে আনঅ্যাবাসডলি। সামথিং কাজ যখন করে সেটা হচ্ছে আনঅ্যাবাসডলি। Curl handed in a term paper that he had unabashedly copied from Wikipedia. অর্থাৎ সে তার যে পরীক্ষা ছিল, অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে কার্ল তার যে একটা পরীক্ষা ছিল সে পরীক্ষায় সে নির্লজ্জভাবে উইকিপিডিয়া থেকে কপি করছে। কোনো ধরনের শরম ছাড়া, লাজ লজ্জা ছাড়া উইকিপিডিয়া থেকে সে কপি করছে, সেরকম কথাই বলছে। সো bash, abash, it's a verb to make ashamed, to embarrassed. Abate, abate, উচ্চারণটা হবে abate, abate. It's a verb to subside, to reduce. That means to reduce something, to minimize something, অর্থাৎ কোনো কিছু কমানোকে বলা হয় abate. To subside মানে হচ্ছে কমানো, to reduce মানে হচ্ছে কমানো। ওকে, George spilled a cup of hot coffee on his leg. It hurt quite a bit, then gradually he agony abated. Bad weather abates when good weather begins to return. A rainstorm that does not let up continues unabated. So abate মানে হচ্ছে to reduce something, unabated mean not reduce. A tax abatement is a reduction in taxes. Business are sometimes given tax abatements in return for building factories in places where there is a particular need for jobs. Abdicate. Abdicate. It's a verb. To step down from a position of power or responsibility. মানে হচ্ছে সে কোনো একজন লোক আছে, কোনো একটা পজিশনে আছে, কোনো একটা পাওয়ারে আছে, কোনো একটা পদে আছে, সেই পদ থেকে তাকে স্টেপ ডাউন করা, তার মানে হচ্ছে তাকে সরানো, অপসারিত করা, এটা হচ্ছে অ্যাবডিকেট। ইটস এ ভার্ব। When King Edward VIII of England decided he would rather be married to Wallis Warfield Simpson, an American divorcee, than be king of England, he turned in his crown and abdicated. অর্থাৎ এই কথাটা বলছে যখন কিং এডওয়ার্ড আট বা অষ্টম এডওয়ার্ড ছিল, ইংল্যান্ডের রাজা ছিল, সে কি করছে, সে ডিসাইড করছে সে একজন তাকে বিয়ে করবে, হচ্ছে আমেরিকান ডিভোর্সিকে সে বিয়ে করবে। কিন্তু সে সময় একটা নিয়ম ছিল যে যদি কাউকে বিয়ে করতে হয় ফরেন কোনো কাউকে, তখন সে আর কিং থাকতে পারবে না। এই জন্য সে কি করছে, তার পাওয়ারটা সে ছেড়ে দিয়েছে, তার সিংহাসন সে কিং সে ছেড়ে দিয়েছে, সেই কিংটা তার সে আর নাই। অর্থাৎ সি টার্ন ইন হিজ ক্রাউন, তার ক্রাউনটা সে ত্যাগ করলো, অ্যান্ড অ্যাবডিকেটেড, পজিশনটাও সে ক্ষমতা হস্তান্তর করলো, ছেড়ে দিল আর কি। ইভেন পিপল হু আর্নড মোনার্স ক্যান অ্যাবডিকেট দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। অর্থাৎ উপরের উদাহরণটা ছিল যাদের একটা পাওয়ার ছিল, রাজা রাজা এরকম ভাবছিল, সেরকম ছাড়াও আসলে অ্যাবডিকেট ইউজটা হইতে পারে। কেমন? অ্যাবি অ্যাবডিকেটেড হার রেসপন্সিবিলিটিস অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট বাই ডাম্পিং ইন হিজ গার্বেজ দ্য রিপোর্টস শি ওয়াজ সাপোজ টু প্রেজেন্ট টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড ফ্লাইং টু দ্য বাহামাস। তো এখানে কি ছিল, সে ভাইস প্রেসিডেন্ট ছিল একটা কোনো কোম্পানির, সে পজিশনটা সে ত্যাগ করছে। সো যে কোনো একটা পজিশন থাকুক না কেন, যে একটা ডিউটিতে থাকুক না কেন, যে একটা র্যাঙ্কে থাকুক না কেন, সেই পজিশন থেকে তার স্টেপ ডাউন হয়, সে পদত্যাগ করে বা সেটা ছেড়ে দেয়। তো সেটাই হচ্ছে অ্যাবডিকেট। অ্যাবিরেশন, 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 ইটস আ নাউন। সামথিং নট টিপিক্যাল, অর্থাৎ কোনো কিছু যা স্বাভাবিক নয়। ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ ডেভিয়েশন মানে বিচ্যুতি, ফ্রম দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেটা সাধারণত হয়ে থাকে। তো তো স্বাভাবিকভাবে যেটা হয় সেখান থেকে একটা ডেভিয়েশন বা বিচ্যুতি ঘটে, মানে হচ্ছে এটা অ্যাবনর্মাল। অ্যাবিরেশন মানে হচ্ছে অ্যাবনর্মাল। Shoren's bad behavior was an aberration, so was Harry's good behavior. That is, Soren was usually good and Harry's was usually bad.
The chef at his restaurant is dreadful. The decent meal we just had was an aberration. A snowstorm in June is an aberration. Snow doesn't normally falls in June. অর্থাৎ কোনো কিছু যখন স্বাভাবিকভাবে ঘটে না তবে সেটাকে আমরা বলি অ্যাবেরেশন। তো এই পেজ থেকে আমরা দেখলাম টোটাল ৪টা। তার মধ্যে ৩টার ভার্ব কি ছিল? অ্যাবাশ, অ্যাবাশ, অ্যাবাশ টু মেক অ্যাসেন্ট অর টু এমব্রাস, অ্যাবেট টু সাবসাইড টু রিডিউস or to lessen something, abdicate to step down from a position of power or responsibility, aberration. It's a noun, something not typical, a deviation from the standard. Then there is another example of aberration. An aberration is an aberrant occurrence. Soren's behavior was aberrant. The summer snowstorm was aberrant. Okay, so আমরা পরের ওয়ার্ডটাতে যাব abhor. Abhor, abhor, abhor. It's a verb to hate very, very much to detest. অর্থাৎ খুব প্রচণ্ড রকমের ঘৃণা করাকে বলে abhor. I abhor you, I loathe you. এটাই হচ্ছে কি? Emmanuel abhorred having to wake up before dawn. To abhor something is to view it with horror. Hating a person is almost friendly in comparison with abhorring him or her. অর্থাৎ অ্যাভয়েড করতে হচ্ছে যে সাপে নেউলে সম্পর্ক থাকে না, সাপে নেউলে যে সম্পর্ক আমরা বলি সেরকম, মানে খুব খারাপ সম্পর্ক এবং এতটাই ঘৃণা করা যে তার সাথে আসলে ইয়ে করার, কম্প্রোমাইজ করা বা কোনো কিছু করা সম্ভব নয়, এরকম এতটা ঘৃণার পরিমাণটা অনেক বেশি। টু হ্যাভ to abhor raw chicken's lips is to have an evidence of them or to find them abhorrent. Abject, 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 abject. It's an adjective. Hopeless, extremely saddened, servile, defeated. নিরাশ, হতাশা হওয়া, দেখে মনে হবে যে আমি পরাজিত হয়ে গেছি। While most people would quietly recover from a stumble on stress, Mia felt abject humiliation. An abject person is one who is crushed and without hope. A slave would be abject in all likelihood. অর্থাৎ অ্যাবজেক্ট পারসন তাকেই বোঝানো হচ্ছে যাকে বলা হয় সে কার্সড অ্যান্ড উইদাউট হোপ, তার কোনো আশাও নেই, সে একটা একেবারে নিরাশ এবং তাকে একটু কার্স করা হয়েছে, অভিশপ্ত হয়েছে, এরকম একটা বিষয়। Perhaps 90% of the time when you encounter this word it will be followed by the word poverty. Abject poverty is hopeless, desperate poverty. The phrase abject poverty is overused. Writer use it because they are too lazy to think of anything original. অর্থাৎ আমরা অ্যাবজেক্ট প্রপার্টি কথাটা অনেক বেশি ইউজ করে ফেলতেছি, এটা অনেক বেশি ইউজ হয়ে এবং হয়ে আসছে। অ্যাবনাগেট, অ্যাবনাগেট, এটা দেখে অনেক মনে হয় অ্যাবনিগেট, বাট এটার উচ্চারণটা হচ্ছে অ্যাবনা, অ্যাবনগেট, গেট, অ্যাব দ্য গেট। It's a verb to deny oneself things, to reject, to renounce, to reject something. Ascetics practice self abnegation because they believe it will bring them closer to spiritual purity. Self abnegation is giving up oneself, usually for some higher cause. Abortive. So, what is the meaning of abortive? Abortive is an adjective. Abortive. It's an unsuccessful. Unsuccessful mean abortive. Mary and Elizabeth made an abortive effort to bake a birthday cake. That is, their effort did not result in a birthday cake. That means Mary and Elizabeth try with their wish to make a birthday cake, but they was not successful at the end. As a result, the cake was not successful. Fred's attempt to climb the mountain was abortive. He injured himself when he was halfway up. অর্থাৎ যে ফ্রেডস কি করছে, সে মাউন্টেনে সে ক্লাইম করে উঠতেছে, পাহাড়ে উঠতেছে, এখন এটা ছিল অ্যাবর্টিভ মানে আনসাকসেসফুল, কারণ হি ইনজুর হিমসেলফ, সে তার নিজেকে কি করছে, ইনজুরি করছে, তার ক্ষতি হয়েছে বা সে আহত হয়েছে যখন সে halfway up ছিল, অর্থাৎ অর্ধেক পর্যন্ত গেছে আর বাকি অর্ধেক বাকিই ছিল। To abort something is to end it before it is completed. অর্থাৎ অ্যাবর্ট বলতে বোঝায় যে কোনো কিছু
অ্যাবর্ট সামথিং। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যখন অ্যাবর্টিভ বলবে, আর অ্যাবর্ট হচ্ছে ভার্ব। হ্যাঁ, অ্যাবর্ট হচ্ছে ভার্ব। এই ভার্বটা হবে সামথিং ইজ টু এন্ড ইট বিফোর ইট ইজ কমপ্লিটেড, অর্থাৎ কোনো কিছু শেষ করার আগেই শেষ করা। অর্থাৎ একটা জিনিস আছে, আমি এখান থেকে কোনো একটা জায়গায় যাব, লাইক আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি। তো রাজশাহী থেকে যখন আমি ঢাকা যাব, দেখা গেলো আমি অত যাত্রাপথে যাত্রার মধ্যে ঢাকা না গিয়ে আমি ঢাকার মূলে না গিয়ে আমি গাজীপুর নেমে পড়লাম, বা সাভারে আমি নেমে পড়লাম, বা তার আগে আরও নামলাম না। অর্থাৎ রাজশাহী থেকে যখন আমরা যাই মূল যে প্রাণকেন্দ্র সেখানে আমি গেলাম না, বা যেখানে আমার গন্তব্য আমি সেখানে গেলাম না। তো এটাই যখন কাজটা সেই ফিনিশ লাইনে যখন থাকবে কিন্তু সেটা আমি করতে পারলাম না, এই যে হচ্ছে অ্যাবর্ট ভার্ভ। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাবর্টিভ। অ্যান অ্যাবর্টেড প্রেগন্যান্সি, এই যে অ্যাবর্টেড প্রেগন্যান্সি মানে হচ্ছে অ্যান অ্যাবর্শন। এই তো আমরা এই অ্যাবর্শনের সাথে অনেক বেশি কিন্তু পরিচিত। এটা হচ্ছে অ্যাবর্টেড প্রেগন্যান্সি ইজ দ্যাট ওয়ান এন্ডস বিফোর দ্য বেবি ইজ born, অ্যান্ড অ্যাবর্শন ইন দিস সেন্স ডাজন্ট হ্যাভ টু বি দ্য রেজাল্ট অফ এ কন্ট্রোভার্সাল মিডিয়া প্রসিডিউর। সো ওকে, আজকে এই পর্যন্তই থাকলো আমাদের অ্যাভর, অ্যাবজেক্ট, অ্যাবনিগেট, অ্যাবর্টিভ ছাড়া